মেহমান আল্লাহর দেওয়া নিয়ামত। তা আল্লাহ যদি না চায় তাহলে মেহমান পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তো আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল, দুর্ভাগ্যবশত মেহমান আসা হয়নি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। এখন তো ঈদের সময় বুঝেনি, মেশিনে কাজ থাকে, এই জন্য একটু সময় মতো লং ভিডিওগুলো দিতে পারছি না। তো এটা শুক্রবারের ভিডিও দিচ্ছি। তো শুক্রবারে আমার মেহমান আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য কপাল আমার, আমার ঘরে আল্লাহর রহমত আসেনি। তো যাই হোক, তো মাংস তো বের করে রেখেছিলাম, তো ভাবলাম মাংস রান্না করি আর আর সাথে আমার জন্য একটু করলা পকোড়ি করি, কেননা মাংস অল্প খুব, আর অল্প হলেও আমার করলা পকোড়িটা একটু বেশি ভালো লাগে, এই কারণে আর কি রান্না করা। বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে। তো কথা বলতে বলতে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো ভেজে নেব। তো একটা কথা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে, এই জন্য হয়তো বা এতটা সৌভাগ্য কপাল হয়েছে। তো হঠাৎ হাজবেন্ড না বলেই, আপনাদের ভাইয়া না বলে আমার জন্য ব্লেন্ডার নিয়ে এসছে। তো এই প্রথমবার ব্লেন্ডারে মশলা করছিলাম, যে মেহমান আসবে একটু বেশি করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো কথা বলতে বলতে এই যে আদা রসুন মশলা সবকিছু দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই, মাংসটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। তো আজকে ভাজা ভাজা করে রান্না করব না, সুন্দর করে একবারই হালকা হালকা ঝোল করে রান্না করবো, যেহেতু অল্প মাংস, ঝোল ছাড়া তারা খেতে পারবে না। আর করলা তো তাদের চোখে সহ্যই হয় না, করলাটা আমি একাই খাবো, ওই কারণে আর কি। তো মশলাটা ভালো মতো কষিয়ে রান্না করতে হবে, কেননা এটা বাড়ির মুরগি, আমরা পুষি যেহেতু। আর এটা একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে খুব মজা হয়, না হলে তো মশলা ঠিক মতো ঢুকেই না। বাড়ির পোষা মুরগি তো, এই কারণে একটু বেশি করে কষানো লাগে। আর এই তো কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, ঝোলে পানি দিয়ে দিয়েছি। ভালো মতো কষিয়ে রান্না করলে মাংসটা অনেক ভালো হয় আর কি। তো কে কিভাবে রান্না করে জানি না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো করলাগুলো আমার কাটা হয়ে গেছে, তো আমি ভাবলাম হাতে মাখিয়ে নিই, হাতে মাখিয়ে কিছুক্ষণ রাখলে তরকারিটা আরো বেশি মজা হবে। এই কাজ যে ভাবা সেই কাজ। তো তরকারিটা হতে হতে আমি মশলার সাথে সবকিছু মাখাই নিচ্ছি কয়েকবার। আর অফ ক্যামেরায় আমি সব কেটে বেছে নিয়েছিলাম, এই কারণে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর এই তো কথা বলতে বলতে মাংসটা হয়ে গেছে। তা আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটা লাইক করেন, শেয়ার করে দিবেন দয়া করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আর বেশি বড় না করিনি, যেহেতু প্রথম প্রথম ভিডিও দিচ্ছি, অত কথা বলতে তো জানেন কষ্ট হয় না, একটু শ্বাসকষ্ট আছে। তো এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে এসেছে। তো উপর থেকে মরিচ দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা বড় করবো না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।